আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকাটাই আমি কামনা করছি। আসলে ইতালিতে আসার পর বা মানুষের কর্মস্থল বা মানুষের যে কোনো জায়গায় আমরা চিন্তা করি যে মানুষ কীভাবে ভালো কিছু করতে পারবে এবং ভালো কিছু আশা করে। এটাই কারণ মানুষ চায় যে ভালো কিছু করার জন্য। আর ইতালিতে আসার উদ্দেশ্য হচ্ছে মানুষ ভালো কিছু করবে। সো এটাই নিয়ে ভিডিও যে আমরা অনেকেই বলি যে ভাই কি কাজ করে, অনেকে অনেক নানা ধরনের মন্তব্য করে থাকে সোশ্যাল মিডিয়া। এবং মানুষের ইতালিতে বিজনেস সম্পর্কে অনেক সময় অনেকের কুমন্ত্রণা থাকে যে ইতালিতে কি বিজনেস করে বা কি এটা ভুল, বা তাদের উদ্দেশ্যে কথাগুলো বলি যে আসলে ইতালিতে এই আমাদের বিজনেস। আমরা এই ইতালিতে আসার পর এই বিজনেস করে অনেকেই অনেক ধরনের বিজনেস করে। এখানে সকল ধরনের সামগ্রী পেয়ে যাবেন, আপনার মোবাইল কন, কাভার কন, সব ধরনের। কিন্তু এই বিজনেস করার ভিতরে একটি টেকনিক বা আপনার এই বিজনেসের ভিতরে যেই শ্রমটা আপনার দিতে হবে সেটা হচ্ছে বিজনেসের প্রতি আপনার লেগে থাকতে হবে। দেখা গেল কি এই মাসে আপনার কম লাভ হইতে পারে। যারা বলে যে ইতালিতে আসার পর কাজ পাই না, বা যারা বলে যে আসলে কাজ নাই, আসলে বিষয়টা হচ্ছে হাতের কাজ যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো কাজ আপনারা করতে পারবেন। অতএব হাতের কাজ জানতে হবে। যদি আপনি বড় বড় মার্কেটেও কাজ করতে চান তাহলে অবশ্যই হাতের কাজ জানতে হবে। দেখেন, এটা হচ্ছে A11, এটা হচ্ছে স্ক্রিন ডিসপ্লে ভিতরে, এটা চেঞ্জ করব। দেখেন রেড কালার মোবাইলটা, এটা হচ্ছে আমার চেঞ্জ করতে হবে ডিসপ্লে। আর এই বিশেষ করে এই কাজগুলো ইতালিতে অ্যাভেলেবল। যে কোনো জায়গায় আপনি যদি আপনি হাতের কাজগুলো জানতে পারেন, বা আপনি যদি ভালো কোনো মেকার যদি হইতে পারেন তাহলে অবশ্যই আপনি ইতালিতে আইসে অনেক টাকা আপনি কামাই করতে পারবেন। সোজা কথা আপনার হাতের কাজ জানতে হবে। কারণ আমাদের বাংলাদেশি মানুষ হচ্ছে অলস। আমরা হাতের কাজ শিখি না। আমরা হাতের কাজ না শিখে আমরা চলে আসি। আসার পর কিন্তু আমরা দেখা যায় কি কোনো কাজ পাই না, কোনো কিছু পাই না। তখন আমরা কি করি, আমরা সবাই এসে বাড়ি থেকে টাকা আনি। আমরা এইখান থেকে ওইখান থেকে টাকা আইনে আইনে আমরা কিন্তু ইতালিতে এসে খাইতেছি, করতেছি। কিন্তু আমাদের বিষয় হচ্ছে আমরা যদি হাতের কাজ শিখে আসি তাহলে অবশ্যই যে কোনো কাজ আপনি করতে পারবেন। এগুলো একবারে সিম্পল কাজ। যদি আপনি দেশে থেকে ভালো করে শিখে আসতে পারেন, ইতালিতে কোনো বিষয় না কোনো কাজ করা। সিম্পল কাজের ভিতরে মনে করেন আপনি সুন্দরভাবে টাকা আর্ন করতে পারবেন। সিম্পল কাজের ভিতরে আপনার যদি কাগজ থাকে তাহলে আপনি অবশ্যই সবকিছু করতে পারবেন, আর কাগজ না থাকলে তো আর কিচ্ছু করতে পারবেন না। আপনি যেখানে যাবেন সেখানে আপনি বিপদে পড়বেন। অতএব কাগজ, ইতালিতে কাজ করতে হলে কাগজ লাগবে। আগে আমি ব্যাটারি কানেকশনটা লস করব। পরে আমার ডিসপ্লে খোলা হয়ে গেছে। এখন আমি চেক করব যে আসলে আমার ডিসপ্লেটা কি ঠিকমতো কাজ করছে কিনা বা করবে কিনা, কারণ এটা চেক করার প্রয়োজন আছে। ওপেন হয়ে গেছে মোবাইলটা। এখন দেখব যে এটা কাজ করে কিনা। এটা আছে, দেখেন দেখেন কাজ করতেছে। তো বোঝা যায় কি আমাদের স্ক্যানও ঠিক আছে, ডিসপ্লে ঠিক আছে। ওকে, কাজ শেষ, সমস্ত কিছু শেষ, পারফেক্ট কাজ হয়েছে। এবং আমরা এখন অন্য কাজের দিকে আমরা অগ্রসর হব।
বা অন্য কাজ, মানে এমন কাজ আপনার অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। স্ক্যানমো বা ডিসপ্লে কত সময় লাগছে? অল্প সময়ের ভিতরে ডিসপ্লে চেঞ্জ, সবকিছু চেঞ্জ। এখন কাস্টমার নিয়ে যাবে 120 টাকার কাজ, কত মিনিট লাগছে? 5 মিনিট, এর চেয়ে বেশি তো আর লাগে নাই, বা 10 মিনিট লাগলো। এমন হাজার হাজার কাজ ইতালিতে আছে যা আপনারা আসলেই করতে পারবেন। যারা দেশে এই কাজগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইতালিতে এসে বিশেষ করে এই কাজগুলো করতে পারবেন। তো আপনার আগে ইতালিতে আসতে হবে, এবং আসার পর এই কাজগুলো করলে অবশ্যই প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। সো আপনারা ইতালিতে আসবেন, আসার পর কাজ খুঁজতে হবে এবং কাজ করতে হবে। কারণ অনেক লোক অনেক কিছু বলতে পারে। 120 টাকার কাজ যদি 10 মিনিটে করা যায়, আরো যদি কাজ এসে থাকে, তাহলে অবশ্যই প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন। সো ইতালিতে এসে সুন্দর একটি দোকান নিতে হবে। সুন্দর একটি দোকান নিয়ে যদি বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেমন পরিস্থিতি নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন। সো এটাই বলবো, এবং পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ।